তো জেলা প্রশাসক হিসেবে গোপালগঞ্জের জেলা প্রশাসক আমাদের জন্য যে দরকার, যেটা আমরা ফিল করি, এই অমিত সম্ভাবনাময় ছাত্রছাত্রীদের মধ্যে নতুন প্রজন্ম জেনজি যারা চুলায় অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যারা আজকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় দেখিয়েছে, তাদের মধ্যে আমরা ডাটা মাইনিং না, আমরা কোয়ালিটি মাইনিং করতে চাই। আজকে ডিগ্রি পাসপ্রাপ্ত যারা এখানে উপস্থিত হয়েছে 644 জন, গোপালগঞ্জ জেলার এক একটি স্বর্ণ, একটি উজ্জ্বল মণিমাণিক্য। এদের ভবিষ্যৎ এই জেলা এবং এই দেশকে বিশ্বের বুকে উঁচু করে তুলে ধরার একটি প্রত্যয়। আমরা যাদেরকে আজকে দেখতে পাচ্ছি সাধারণ ছাত্রছাত্রী, তারাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই জেলাকে, এই শিক্ষা প্রতিষ্ঠানকে, এই উপজেলাকে, এই এলাকাকে, এই পিতামাতাকে, এই সমাজকে, এই দেশকে এবং আজকের অনুষ্ঠানকে তাদের জীবনে একটি মাইলফলক হয়ে থাকে। আমাদের আয়োজন খুব সাধারণ, কিন্তু আমরা চেষ্টা করেছি যে এই মেসেজ দিতে, এই দেশটি যেমন আমাদের লক্ষ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে এসেছে, এই দেশটা যেমন অসম্ভব অকুতোভয় মনীষীদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমাদের কাছে এসেছে, এরকমই আগামী দেশ বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদেরকে আজকে থেকে শপথ নিতে হবে। গোপালগঞ্জ জেলা একটি অত্যন্ত সম্ভাবনাময়, প্রগতিশীল এবং দেশের মধ্যে অনেক মেধাবী, কৃতিত্বের দাবিদার একটি জেলা। এই জেলায় যে সকল ছাত্রছাত্রী আজকে ডিগ্রি পাস পেয়েছে, এই 644 জন, হাজার হাজার শিক্ষার্থীদের মধ্য থেকে তারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। আজকে যে আয়োজন করা হয়েছে, আমরা আশা করব এই সকল শিক্ষার্থী তারা এই প্রত্যয় নেবে যে প্রত্যেকেই আগের চেয়ে আরো বেশি পরিমাণে পড়াশোনায় মনোনিবেশ করবে। আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানাবো শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, যারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে তাদের এই ছাত্রছাত্রীদের গড়ে তুলেছে, আজকে অনুষ্ঠানে হাজির করতে সক্ষম হয়েছে। সামনের দিনগুলোতে অমিত সম্ভাবনাময় এই সব সত্তাগুলোকে আরো ঊর্ধ্বে তুলে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আশা করি যে প্রত্যেকটি সম্ভাবনাময় সন্তান যারা ডিগ্রি পাস পেয়েছে, যাদেরকে আজকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তারা আজকে থেকে তাদের পরবর্তী গন্তব্যে পৌঁছানোর জন্য আরো বেশি অধ্যবসায়, সময়ানুবর্তিতা এবং নিয়মানুবর্তিতার অভ্যাস করবে। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, এক একজন ব্যক্তিকে এক একটি দেশের, এক একটি মহাদেশে বিশ্বের জন্য কল্যাণকর হিসেবে গড়ে তোলার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা চাই যে পৃথিবীতে আমাদের ইসলামের নবী যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন, আমরা যেন সারা বিশ্বের জন্য, সারা দেশের জন্য, সারা এলাকার জন্য, সমস্ত মানুষের জন্য এক একজন মানবিকতার মূর্ত প্রতীক হিসেবে গড়ে উঠতে পারি, পরোপকারী হওয়ার একজন প্রতীক হিসেবে গড়ে উঠতে পারে। যত বিশৃঙ্খলা, অন্যায়, অবিচার এবং চরিত্রহীনতা, যত ধরনের সমাজে যত ধরনের অপরাধ দেখা যায়, সমস্ত অপরাধের ক্ষেত্রে আমরা যেন না বলতে পারি। মাদক থেকে শুরু করে, ইফটিজিং থেকে শুরু করে যত ধরনের অরাজকতা এবং অশান্তি তৈরি করার উপাদান বা প্রক্রিয়া আছে, আমরা না বলতে শিখি। আজকের এই দিবসের প্রত্যয় এটাই হোক, আমরা সব ভালো কাজের সাথে হ্যাঁ বলব, ভালো কাজের অগ্রভাগে থাকবো, ফোর রানার হব, আমরা ভালো কাজের দিকে এগিয়ে থাকি। আমাদের লেখনী দ্বারা, বক্তব্য দ্বারা, কাজের দ্বারা আমরা এক একজন মডেল হব। একটা কথা আছে, সেটা বলা হয়, এপিজে আব্দুল কালাম বলেছেন যে যদি তুমি সূর্য ধরতে চাও, if you want to catch the sun, if you jump,
তুমি যদি জাম্প করো, তুমি যদি লাফ দাও, তুমি সূর্য ধরতে পারবে না। তবে তুমি দেখবে তুমি আসো তারকাদের মধ্যে। আমি আশা করি আজকে যে 644 জন এখানে উপস্থিত, তাদের পিতামাতা, অভিভাবক, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ সকলেই আমরা এই এক স্বপ্নে দেখতে চাই, যেখানে আপনার সূর্যের কাছাকাছি পৌঁছাতে চাই। সূর্য আমরা ধরতে পারবো না, কিন্তু আমরা যেন আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে এক একটি উজ্জ্বল তারকা রাশি হিসেবে উপস্থাপন করতে পারে। এক একটি তারকা সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এইরকম স্টার হওয়ার সুযোগ আমাদের যে প্রথম পদক্ষেপ হিসেবে এসছে, এই পদক্ষেপটি সামনের দিনগুলো আমাদেরকে এগিয়ে নিতে সহায়তা করবে। যারা এখানে এসছে, আমি সকল ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাই এবং তাদেরকে কংগ্রাচুলেট করতে চাই এবং এই কথা বলতে চাই যে আমরা এই পুরস্কার অব্যাহত রাখব। আমরা গুণী পদক করব যাতে আরো গুণী জন্মায়। এবং আমি বিশ্বাস করি গোপালগঞ্জে অসংখ্য গুণী এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে। জিপিএ পাস করেছে 644 জন, কিন্তু আরো বিভিন্ন ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে অসংখ্য গুণীর সমাবেশ এই জেলায় আছে। এবং সেই গুণীদের যদি আমরা পদকে সামনে নিয়ে আসতে পারি, তাদেরকে যদি সম্মাননা দিতে পারি, তাহলে যারা সমাজের বিভিন্ন পর্যায়ে খারাপ আছে তারা আস্তে আস্তে দূরে চলে যাবে। আমি সকল শিক্ষকবৃন্দকে অনুরোধ করব, সময় মতো শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি কাম্য। মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক তৈরি করার ক্ষেত্রে যা যা করণীয়, কারণ যে বাংলাদেশ সরকারের, বিশেষ করে অন্তর্বর্তী সরকার সার্বিকভাবে সচেষ্ট আছে। সবাই যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে, সবাই যেন আন্তরিকভাবে, সুন্দরভাবে প্রশাসনকে সহযোগিতা করে এবং একে একে এই দেশে প্রত্যেকটা মানুষের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়, সেই বিষয়টির জন্য সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা চাচ্ছি যে গোপালগঞ্জ জেলা প্রশাসন প্রত্যেককে এই আহ্বান জানাচ্ছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থী সময় মতো স্কুলে উপস্থিত থাকতে হবে। কেউ স্কুল থেকে বা কলেজ থেকে স্কুল টাইমে কোনো সাধারণ অসুস্থতা বা অন্য কোনো কারণ ছাড়া স্কুলের বাইরে থাকবে না, কলেজের বাইরে থাকবে না, এবং শিক্ষকগণ কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকবে না। এবং একই কথা প্রযোজ্য শিক্ষার সাথে জড়িত সকল প্রশাসনিক ব্যবস্থাপনায়। আমরা চাই এইবার 644 জন ক্লাস পেয়েছে, আগামীবার এই দ্বিগুণ ক্লাস পাবে। আমি সকল শিক্ষার্থী, সকল ছাত্রছাত্রী এবং সকল অভিভাবক তাদেরকে আহ্বান জানাই, আপনার ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিবেন, তারা যেন সুন্দরভাবে পড়ালেখা করতে পারে। বিশেষ করে জিপিএ পাস, এটি একটি আক্ষরিক অর্থে লিটারালি এবং লিটারারি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যে ছেলে বা মেয়ে এবারে ক্লাস পেয়েছে সে আর কখনো এসএসসি পরীক্ষা দেবে না, যে ক্লাস পায়নি সেও এসএসসি পরীক্ষা দেবে না যারা পাস করেছে। কিন্তু সামনের দিনে আছে এইচএসসি পরীক্ষা বা আলিম পরীক্ষা। সেই পরীক্ষায় যদি তুমি এই ক্লাস না পাও, যদি তুমি মিস করো, তাহলে কিন্তু আবার তোমার পরীক্ষা দেওয়ার সুযোগ হবে না। যে সময়টা এখন চলে যাচ্ছে, এই সময় আর কখনো ফিরে আসবে না। এই কারণে এই সময়কে কাজে লাগাতে হবে এবং এই সময়কে কাজে লাগিয়ে আগে বেড়ে যেতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকল শুভ উদ্যোগের সাথে থাকুন এবং সকলের সুস্বাস্থ্য এবং বিশেষ করে অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা, আইসিটি সহ যারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।